তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পোস্ট ক্রিয়েট করা এবং পোস্টের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি বা ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করার পর ক্যাটাগরির আন্ডারে আমরা পোস্ট করতে পারি সেই প্রসেসগুলো দেখব। এবং একটা ব্লগ ওয়েবসাইটের পোস্ট যে ফাংশনালিটি আছে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা সাইটে অলমোস্ট প্রত্যেকটা সাইটে ব্যবহার করতে হয়। অর্থাৎ এই যে লেফট সাইড বারে লগ ইন করার পর যে পোস্ট অপশনটা আছে এটার ভিতরে কিন্তু সাব মেনু আছে, যেমন ধরেন অ্যাড পোস্ট আছে, ক্যাটাগরি আছে, ট্যাগস আছে। তো এই যে পোস্ট বা আর্টিকেল বা আমরা এটাকে বলে থাকি ব্লগ, একটা ওয়েবসাইটের ব্লগ সেকশন অথবা আর্টিকেল সেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং অলমোস্ট সকল ধরনের ওয়েবসাইটে আমাদের এই পোস্ট বা আর্টিকেল সাবমিশন প্রসেসটা প্রয়োজন পড়ে। যেমন ধরেন আমি একটা ইউনিভার্সিটি ওয়েবসাইট যেমন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি আমি দেখাই, এখানে দেখবেন যে তাদের নিউজ এবং ইভেন্টস বিভিন্ন ধরনের আর্টিকেল তাদের পোস্ট করার প্রয়োজন পড়ে। যেহেতু আমরা ইউনিভার্সিটি রিলেটেড ওয়েবসাইট করতেছি, সো আমরা যেটা করব আজকের পর্বে আমরা এই ধরনের নিউজ বা আর্টিকেল বা ব্লগ কিভাবে পোস্ট করতে পারি ক্যাটাগরির আন্ডারে, সেটাই আজকের পর্বে আমরা দেখব। এই যে যেমন এই পেজটা দেখুন, এখানে কিন্তু এই যে এখানে কিছু ক্যাটাগরি থাকবে, রাইট সাইড বারে কিছু ক্যাটাগরি থাকবে এবং লেফট সাইড বার লেফট যে পার্টটা থাকবে এইখানে হচ্ছে আমাদের পোস্টগুলো থাকবে। তো এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমরা এই যে পোস্টের যে মেনুটা আছে এই মেনু থ্রুতে করব। তো এখন ধরেন যে আমরা যদি পোস্টে যাই, পোস্টে গিয়ে আমরা ক্যাটাগরিতে যাব। আমরা প্রথমত প্রত্যেকটা পোস্ট কিছু ক্যাটাগরি ক্রিয়েট করে নিব, যেই ক্যাটাগরি আন্ডারে আমরা পোস্টগুলো করব। তো এইখানে যেমন ধরেন যে আমাদের পোস্টের আন্ডারে কিন্তু ক্যাটাগরি একটা সেকশন আছে যেখানে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। এবং এইখানে ক্যাটাগরি ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে আপনার অ্যাড পোস্টে যাব। অ্যাড পোস্টে গিয়ে আমরা এই যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলো আমরা ক্রিয়েট করতে পারবো এবং ইমেজ দিতে পারবো সেখানে যে প্রসেসগুলো আছে সেগুলোর মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজ। এই ক্যাটাগরি পেজে যেমন ধরেন এখানে আমাদের ক্যাটাগরি লিস্টগুলো আসবে এবং এই লেফটে একটা ফর্ম আছে, এই ফর্মের থ্রুতে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। তো ধরুন এখানে যেমন কিছু ক্যাটাগরি আছে, লাইক ইভেন্ট আমাদের একটা ক্যাটাগরি হতে পারে। তো আমরা ক্যাটাগরির নাম দিব ইভেন্ট, এরপর আমরা স্ল্যাগ দিব। স্ল্যাগ হচ্ছে যেটা ইউআরএলে আসবে, যেমন ধরেন এই যে ইউআরএল, এই ইউআরএলে আপনি যখন ওই ক্যাটাগরি পেজে যাবেন তখন ইউআরএলে কী আসবে সেটা হচ্ছে স্ল্যাগ। তো ধরুন যে আমরা এখানে স্ল্যাগও দিব লাইক ইভেন্টস এবং এটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি আছে কিনা। ইভেন্টের যদি কোনো প্যারেন্ট ক্যাটাগরি থাকে তাহলে আপনি এখান থেকে ডিফাইন করে দিলে এই ক্যাটাগরিটা হয়ে যাবে কি সাব ক্যাটাগরি হয়ে যাবে। আমরা পরবর্তীতে যখন সাব ক্যাটাগরি ক্রিয়েট করব তখন আমরা কোন ক্যাটাগরির আন্ডারে আমরা এই সাব ক্যাটাগরিটা ক্রিয়েট করতেছি সেটা আমরা এই যে প্যারেন্ট থেকে ডিফাইন করে দেবো যে তার প্যারেন্ট কে। তারপরে এখানে ধরুন যে ক্যাটাগরি ডেসক্রিপশন আপনি দিয়ে দিবেন, যেটা হচ্ছে এসইও পারপাসে আপনার দরকার। এরপর আমরা অ্যাড ক্যাটাগরি করে ফেললাম। এরপর ধরুন যে আমরা এখান থেকে আরও কিছু ক্যাটাগরি অ্যাড করতে পারি, লাইক আমরা নিউজ একটা ক্যাটাগরি করতে পারি। লাইক আমরা নিউজ দিলাম, এখানেও নিউজ দিলাম এবং ডেসক্রিপশনে নিউজ দিলাম। এরপরে ধরুন যে আমরা এখান থেকে লাইক জব একটা ক্যাটাগরি করতে পারি, লাইক ইউনিভার্সিটির জব রিলেটেড পোস্টগুলো করার প্রয়োজন পড়তে পারে, তো আমরা জব নিলাম। তারপরে ধরুন যে আমরা এখানে নোটিশ থাকতে পারে, একটা নোটিশ একটা ক্যাটাগরি থাকতে পারে, সো নোটিশ ক্যাটাগরিটাও আমরা নিয়ে নিলাম। এই যে দেখুন আমাদের এই ক্যাটাগরিগুলো এখন ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে ক্যাটাগরিগুলো, আপনি এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ভিউ করতে পারবেন। যেমন এই যে আনক্যাটাগরাইজ, এটা আছে, এটা আপনি চাইলে এডিট করে যে কোনো একটা ক্যাটাগরি তৈরি করে দিতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে আরেকটা ক্যাটাগরি নিই, লাইক ধরুন যে ইউনিভার্সিটি অনেক সময় বিভিন্ন কনস্ট্রাকশন কাজ বা আপনার কোনো উন্নয়নমূলক কাজের জন্য আপনার এই টেন্ডার রিলেটেড পোস্ট বা টেন্ডার তারা যে সাবমিট করে বা টেন্ডারের যেই সার্কুলারগুলো দেয় সেগুলো আসতে পারে। তো আমি এই টেন্ডার একটা ক্যাটাগরি নিয়ে নিলাম। তো এখন যদি আমি এখানে যাই, ক্যাটাগরিতে যাই, তাহলে দেখুন আমাদের এই ক্যাটাগরিগুলো চলে আসলো। তো এখন এই ক্যাটাগরিগুলো ক্রিয়েট করার পর আমরা এই যে পোস্টে যাব, অ্যাড পোস্টে যাব। অ্যাড পোস্টে গিয়ে ধরুন যে আমরা এখান থেকে কিছু পোস্ট নিয়ে নিই, লাইক এই পোস্টটা আমরা নিয়ে নিই। তো এখানে পোস্টের টাইটেলটা নিয়ে নিব।
এখান থেকে কিন্তু আমরা অ্যাড পোস্টে যাচ্ছি। অ্যাড পোস্টে গিয়ে আমরা এই ক্যাটাগরির আন্ডারে পোস্ট সাবমিট করতে পারব। তো আমরা এখন অ্যাড পোস্টে আসলাম। অ্যাড পোস্ট এবং অ্যাড পেজ, আমরা যে প্রিভিয়াস পর্বে অ্যাড পেজ দেখেছিলাম, অ্যাড পোস্ট আর অ্যাড পেজ টোটালি সিমিলার। আপনি শুধু এখানে পেজের টাইটেল দিবেন, তারপরে ধরুন যে এখান থেকে আপনি ডেসক্রিপশন দিবেন। ধরেন আমরা এখান থেকে ডেসক্রিপশন দিলাম। এরপরে ধরুন যে আরও যে এলিমেন্টস আছে যেগুলো আপনি যে এখান থেকে ইউজ করতে পারবেন, এলিমেন্টস বা উইজেট বলতে পারি আমরা, অথবা যেই HTML যে ট্যাগগুলো নিয়ে আমরা যেভাবে আমরা কী করি, HTML ট্যাগ নিয়ে আমরা ডিজাইন করি। তো সিমিলারলি এখানে ট্যাগগুলো ডিফাইন করা আছে অলরেডি, অর্থাৎ অলরেডি করে দেওয়া আছে। লাইক লিস্ট ভিউয়ের জন্য আপনি লিস্ট নিতে পারেন। আবার এবং আপনি যখন হোভার করতেছেন তখন কিন্তু এটা এক্সাম্পলও দেখাচ্ছে যে কোন এলিমেন্টসটা দিয়ে আপনি কেমন ভিউটা পাবেন। তো এখানে এই যে লাইক হেডিং, প্যারাগ্রাফ, কোটেশন, এগুলো আপনারা করে করে দেখবেন, আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। এখন দেখেন এই যে এখানে আপনার রাইট সাইড বারে আপনি এই যে টেক্সট কালার এগুলো করতে পারবেন। এগুলো আমরা পেজ ক্রিয়েট করার সময় করেছিলাম। এবং আপনি যে পোস্টে যাবেন, পোস্টে গিয়ে এখানে ধরুন যে আপনার পোস্টের স্ট্যাটাসটা কী হবে, এটা কি আপনি ড্রাফট করবেন বা শিডিউল করবেন বা পাবলিশ করবেন কি না সেটা ডিফাইন করতে পারবেন। তারপরে ধরুন যে এখানে এই যে স্লাগটা আপনি ঠিক করে দিবেন, যেটা SEOর জন্য একটা URL কেমন হবে, SEO ফ্রেন্ডলি একটা URL হতে হবে। তো আপনি এখানে URLটা এডিট করে দিতে পারেন। তো ধরুন এটার জন্য আমরা দিতে পারি যে লাইক ইন্টারন্যাশনাল, আমরা দিতে পারি ইন্টারন্যাশনাল ডে অফ লাইক ফরেস্ট, বা অথবা আমরা এটা দিতে পারি, বা আপনি আরও শর্ট করতে পারেন যে ইন্টারন্যাশনাল ডে ফরেস্ট বা ডে অফ ফরেস্ট, এরকম কিছু আপনি SEO বা আপনার SEO ডেভেলপার যখন সেই সাইটটাকে SEO করবে তখন সে এগুলো নিজের মতো করে নিতে পারবে। আচ্ছা, এরপরে ধরুন এখানে আপনি ক্যাটাগরি চুজ করবেন। লাইক এটাকে আমরা ইভেন্ট এবং নিউজ ক্যাটাগরিতে দিলাম। আপনি মাল্টিপল ক্যাটাগরিতে এই পোস্টটা দিতে পারবেন। এরপরে এখানে আপনি ট্যাগ দিতে পারবেন। লাইক ট্যাগ আমরা দিলাম যে লাইক ইন্টারন্যাশনাল, তারপর আমরা দিতে পারি ফরেস্ট। তো এই ধরনের আপনি ট্যাগ দিতে পারেন। এই ট্যাগগুলো কী হবে, এই ট্যাগগুলো হলো যে আপনার SEO পারপাসে প্রয়োজন। তো এরপরে আপনি এখান থেকে এই যে পাবলিশে গিয়ে আপনি ভিজিবিলিটি পাবলিক অথবা এই পোস্টটা শিডিউল করে রাখতে পারেন, অথবা আপনি প্রাইভেট অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে এই পোস্টটা করতে পারেন যে এই পোস্টের URLটা যখন কেউ হিট করবে তখন পাসওয়ার্ড দিয়ে এই পোস্টটা দেখতে হবে। এই ধরনের বিষয়গুলো আপনি এখান থেকে আপনার ক্লায়েন্টের অন ডিমান্ডে করতে পারবেন। তো এটা আমাদের হয়ে গেল। তারপর ধরুন যে আমরা আরেকটা পোস্ট করি, আরেকটা পোস্ট ধরুন যে আচ্ছা এখানে কিন্তু এই পোস্টে আমরা ফিচার ইমেজ নেইনি, আমাদের একটা ইমেজ নিতে হবে, যে এই ইমেজটা কিন্তু নিতে হবে। তো ধরুন আমরা আরেকটা পোস্ট করি। লাইক ধরুন যে আমরা এখান থেকে লাইক এই পোস্টটা করতে পারি। দেখি এটা আমরা করব। এটা করার জন্য ধরুন যে এখানে আমরা টাইটেল দিলাম। টাইটেলটা ধরুন আমরা একটু ছোট করে দিই, এতটুকু দিতে পারি। এরপর আমরা এখান থেকে ডেসক্রিপশন নিলাম, নিয়ে এখানে পোস্ট করে দিলাম। এরপরে ধরুন এখান থেকে যে আমাদের ফিচার ইমেজ নিতে হবে। ধরুন যে আমরা একটা ফিচার ইমেজ আপলোড করে নিই, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি ফিচার ইমেজ। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, এবং এই ফিচার ইমেজে অল্টার টেক্সট, তারপর হচ্ছে ক্যাপশন, ডেসক্রিপশন, এগুলো SEO পারপাসে। আপনারা যখন SEO জানবেন আপনারা নিজেরা এখানে প্রপার এই ইমেজের অল্টার ট্যাগ বা এগুলো দিবেন, যেগুলো বা আপনার SEO ডেভেলপার যখন এই সাইটটা SEO করবে সে তখন দিবে। বাট এগুলো আপনি এতটুকু জেনে রাখেন, এগুলো SEO পারপাসে আপনি এইগুলো ফিল্ডসগুলোতে প্রপার ডেটা দিতে পারেন। এরপর আপনি এখান থেকে এই যে URLটাই করে দেবেন, যেমন DU আমরা দিতে পারি, DU বিজনেস এডুকেশন, বা এই ধরনের রিলেটেড আপনারা পরবর্তীতে স্ল্যাগ দিবেন। তো এটা হবে ইভেন্টে হতে পারে, নিউজে হতে পারে, বা নোটিসেও হতে পারে। তো আপনি ক্যাটাগরি ওয়াইজ এটা পাবলিশ করে দিলেন। তো দুইটা হয়ে গেল আমাদের। তারপরে ধরুন যে আমরা আরেকটা পোস্ট নেই, লাইক আরেকটা পোস্ট আমরা এখান থেকে নিতে পারি, অথবা ধরুন যে এখানে এই যে মাঝখানে ইমেজ আছে, আপনারা চাইলে কিন্তু মাঝখানে ইমেজ দিতে পারেন। যেমন ধরেন এইটা আমি সেভ করি, ইমেজটা সেভ করে আমি এই দুইটা ইমেজ মাঝখানে ইউজ করে আমরা এই পোস্টটা করি। দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো এখানে আমরা টাইটেলটা নিব। তো ধরুন যে টাইটেলটা নিলাম,
তারপরে আমরা এখানে টাইটেলটা নেওয়ার পর আমরা কি করব, এখানে ডেসক্রিপশনটা নিব, অথবা এই যে এখান থেকে যদি ডিরেক্ট আমি কপি করি তাহলেও কিন্তু ইমেজ, ধরুন যে এটা সহ আমি কপি করলাম, ইমেজ সহ চলে আসবে। যেমন ধরেন আপনি এখানে যদি পেস্ট করেন, এখানে আপনার ইমেজ সহ চলে আসবে, এই যে ইমেজ সহ কিন্তু আপনার এটা চলে আসছে। তো এটা এখন ধরেন যে আমি কি করতে পারবো, এখান থেকে আমরা টাইটেলটা অবশ্যই একটা ভ্যালিড একটা টাইটেল দেব, লাইক ধরেন যে লাইক আমরা দিতে পারি ফেস্টিভ্যাল নিউ স্টুডেন্ট, ফেস্টিভ্যাল বা এরকম কিছু একটা আমরা এখানে স্ল্যাগ দিতে পারি, রিলেটেড একটা স্ল্যাগ দিয়ে। এখন এটা আমরা কি করব, এখন এটা আমরা এই যে পাবলিশ করে দিলাম। তো ধরুন যে আমাদের এই 3টা পোস্ট হয়ে গেছে, এবং আমরা যদি এখন আমাদের ইয়েতে যাই, পোস্টে যাই, এই যে দেখুন অল পোস্ট, এখানে আমরা এই যে 3টা পোস্ট দেখতে পারতেছি। এখানে আরেকটা ডেফল্ট পোস্ট আছে, এটাকে আমরা ট্রাস্ট করে দিই, ট্রাস্টে রেখে দিই। ট্রাস্টে থাকলে আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন, বাট আপনি যে এখানে ট্রাস্টে গিয়ে আপনি কিন্তু এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। পার্মানেন্টলি ডিলিট করে দিলে এই আর্টিকেলটা বা এই পোস্টটা আপনি আর পাবেন না। এখানে এই স্ট্যাটাসগুলো আছে, যে পাবলিশ 3 আছে, আপনার 3টা আর্টিকেল আছে এখন পাবলিশড। তো যেমন ধরেন যে প্রথমটাতে আমরা করিনি, আমরা এটাতে পিকচার দেইনি বা ফিচার ইমেজ দেইনি, সো আমরা এটা এডিট করে এখান থেকে ফিচার ইমেজটা অ্যাড করে দেব। ধরুন যে আমরা একটা ফিচার ইমেজ এখান থেকে অ্যাড করে দিই, এখান থেকে একটা ফিচার ইমেজ অ্যাড করে দিলাম, এবং এটাকে সেভ করে দিলাম। তো এখন আমাদের এখানে পোস্টে এই 3টা পোস্ট অ্যাড হয়ে গেল, ক্যাটাগরি আন্ডারে 3টা পোস্ট অ্যাড হয়ে গেল। যে এখানে কিন্তু অথর, ক্যাটাগরিজ, ট্যাক্স এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন এইটার জন্য আমাদের একটা পেজ তৈরি করে নেব। এই যে এটার জন্য এই যে আমরা আর্টিকেলগুলো বা আমাদের ব্লগ আর্টিকেলগুলো বা নিউজ অ্যান্ড ইভেন্টসগুলো আমরা দেখাবো, এটার জন্য আমরা এই ফ্রন্ট এন্ডে একটা পেজ তৈরি করে দেবো। তো ধরুন যে আমরা এখানে একটা পেজ তৈরি করার জন্য আমরা একটা পেজে যাব, পেজে গিয়ে অ্যাড নিউ পেজ, ধরুন যে এখানে আমরা একটা পেজ নিলাম লাইক আর্টিকেলস অথবা আপনি নিউজ অ্যান্ড ইভেন্টস বা এই ধরনের কিছু নিতে পারেন। তারপরে ধরুন যে এটাকে আমরা এই পেজটাকে পাবলিশ করে দিলাম, এখানে আমি আর আপাতত কিছু দিব না, পেজটাকে পাবলিশ করে দিলাম। এবং এই আর্টিকেলস পেজটা আমরা এই যে এখানে যদি আনতে চাই, এই যে হেডার মেনুতে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, আর উই হ্যাভ 2 মেনুস, আমাদের 2টা মেনুস আছে, একটা ফুটার মেনু আর এটা হচ্ছে মেইন মেনু। মেইন মেনুটা কিন্তু আমাদের এই যে এখানে আসতেছে, যে আপনারা যদি এখান থেকে মেইন মেনু সিলেক্ট করেন, সিলেক্ট, এই যে এখন দেখুন মেইন মেনু এখানে সিলেক্টেড, এবং এখানে মেইন মেনু দেখাচ্ছে, এবং এই যে মেইন মেনুগুলো আপনার এখানে দেখাচ্ছে, যে এই যেমন সার্ভিসেস, পেজেস, কন্ট্যাক্ট, সার্ভিসেস, পেজেস, কন্ট্যাক্ট এগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে যেমন ধরুন যে পেজেস, এটা আননেসেসারি, এটা দরকার নেই, এগুলো আমরা রিমুভ করে দিই। এবং এই যে আমাদের আর্টিকেল যে পেজটা, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা চেক করে এখান থেকে অ্যাড টু মেনু দিলাম, এবং এটাকে ধরুন যে আমরা এই যে কন্ট্যাক্টের উপরে রাখলাম আর্টিকেল। তো এখন আমরা এটাকে কী করব, ধরুন যে এটাকে সেভ করে দিলাম। তাহলে কি হবে, সেভ করে দেওয়ার পর আমাদের এই যে এখানে পেজেসের রিপ্লেসে আমাদের আর্টিকেলটা চলে আসবে। এই যে আমাদের আর্টিকেলটা চলে আসবে। এখন যদি এটাতে যাই, আমরা দিয়ে দেখব এই পেজটা ব্ল্যাঙ্ক। তো এখন এই পেজে যদি আমরা এই পোস্টগুলো শো করাতে চাই, আমাদের যে পোস্টগুলো আছে এগুলো যদি আমরা যে কোনো একটা পেজে শো করাতে চাই, তাহলে আমরা বলে দিতে পারবো, এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি সেটিংসে গিয়ে আমরা ধরেন রিডিংয়ে যাব, এখানে গিয়ে আমরা ডিফাইন করে দিতে পারবো বা বলে দিতে পারবো যে কোন পেজে আমাদের পোস্ট শো করবে আর কোন পেজটা আমাদের হোম পেজে আসবে। এই যে হোম, কোন পেজটা আমাদের হোমে লোড হবে এবং কোন পেজে আমাদের ব্লগ বা পোস্ট লোড হবে। তো এখানে দেখুন, এখানে হোম পেজ সিলেক্ট করা আছে, যে আমাদের হোম নামে যে পেজটা আছে সেটা, এবং পোস্টের জন্য আমরা এই যে আর্টিকেলটা চুজ করে দেব, পোস্টের জন্য আর্টিকেল চুজ করে দিলাম। এবং এখান থেকে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, অর্থাৎ একটা পেজে কয়টা পোস্ট শো করবে। তারপর ধরেন যে এখানে আরও আছে বেশ কিছু বিষয়, যে আমাদের যে ডেসক্রিপশনটা, এটা কি ফুল শো করবে নাকি অর্ধেক শো করার পর ডট 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 এরকম আসবে। তারপরে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যেটা আমরা ইনস্টলেশনের সময় বা সেট আপের সময় বলেছিলাম, যে আপনি এখান থেকে পরবর্তীতে যখন আপনার সাইটটা লাইভ হয়ে যাবে তখন এটা আপনি ডিসকারেজ করে দিবেন, যেন গুগল আপনার পেজেসগুলো তার ইঞ্জিনে ইন্ডেক্স করে নেয় বা তার ডেটাবেজে ইন্ডেক্স করে নেয়। সো আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম এবং এখানে আর্টিকেল সিলেক্ট করে দিলাম।
তো এখন যদি আমরা এখানে গিয়ে আর্টিকেলে যাই, আপনি দেখবেন পোস্টগুলো এই পেজের আন্ডারে দেখাচ্ছে। এই যে দেখুন পোস্টগুলো কিন্তু এখন আমাদের এই পেজে চলে আসলো। এখানে আপনার একটা সার্চ অপশন আছে, আমাদের এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা আর্টিকেল আছে, এখানে রিসেন্ট আর্টিকেলগুলো আসতেছে। তো এখানে কমেন্টস থাকলে কমেন্টসগুলো আসবে। তো এখন ধরুন আপনি এটা ডিটেলসে যাবেন, তাহলে এটা থেকে আপনি এই যে ডিটেলসে যেতে পারবেন। ডিটেলসে আপনার এই ফিচার ইমেজটা আসতেছে, এখানে আপনার আর্টিকেলগুলো আসতেছে, এখানে আপনার সাইড বারে যে অপশনগুলো ছিল সেগুলো থাকতেছে, এখানে রিলেটেড পোস্ট আসতেছে। এরপরে এখানে এই যে পেজিনেশন আছে, প্রিভিয়াস, নেক্সট। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা পোস্টের ক্যাটাগরি করলাম, সেই ক্যাটাগরি আন্ডারে পোস্ট করলাম এবং পোস্টটা শো করানোর জন্য বা পোস্টগুলো শো করানোর জন্য একটা পেজ নিলাম। সেই পেজের আন্ডারে আমরা এই রিডিং থেকে গিয়ে ডিফাইন করে দিলাম যে আমার পোস্টগুলো কোন পেজে আসবে। সো এখন আমাদের এই পোস্টগুলো শো করতেছে।